সকলেই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন। আজ 16ই রমজান। আমাদের রমজান মাস প্রায় শেষের দিকে। পবিত্র একটি মাস আমাদের এই রমজান মাস চলতেছে। হাজারো দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেও মানুষ এই চৈত্রের খরা তাপেও অনেকেই কষ্ট করে রমজান কিংবা রোজা রাখতেছে। যেসব ব্যক্তিরা রোজা রাখতেছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। যারা রোজা রাখেননি তাদের প্রতি ভালোবাসা। ইনশাআল্লাহ পরবর্তীতে রোজা রাখার চেষ্টা করবেন। অনেকে দেখবেন রোজার মধ্যে ভালো ভালো খাবার আপনাদের সামাজিক প্ল্যাটফর্মে ছবি তুলে কিংবা ভিডিওর মাধ্যমে দিয়ে থাকে। এটা আসলে কেউ দিবেন না, কারণ রিজিক আল্লাহ তাআলা মানুষকে একটি নির্ধারিতভাবে দিয়েছে এবং কার ভাগ্যে কী পরিমাণ রিজিক আছে সেটা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির এবং পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে রিজিক নির্ধারণ করে দিয়েছে। তাই আমরা আল্লাহ তাআলার ওই নির্ধারিত জিনিসটিকে আমরা প্রদর্শন না করি এবং আল্লাহ তাআলার নিয়ামতকে যেন অস্বীকার না করি। তাই প্রতিটা মানুষের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে, আপনারা কেউ এই সামাজিক প্ল্যাটফর্মে আপনাদের ওই খাদ্যার অভ্যাসের যে তালিকাটা সেটা দিবেন না। কারণ অনেক খেটে খাওয়া মানুষ এই সামাজিক প্ল্যাটফর্ম চালায়, ফেসবুক চালায়, যারা দেখে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে এই ছবিগুলো দেখে অনেক সময় এই খাবারগুলো বায়না ধরে। অনেকের অবস্থা কিন্তু যারা প্রদর্শন তাদের মতো নয়। অনেক হিমশিম করে অনেকেই রুজি রোজগার করে দিনপাত চালাচ্ছে। আর আপনারা সকলেই জানেন যে বর্তমান পরিস্থিতি কীরকম। তাই আমার একটি অনুরোধ থাকবে, আপনারা এই খাদ্য তালিকাটা, ইফতারের সেহরির খাদ্য তালিকাটা আপনারা ফেসবুকে দিবেন না। কারণ আমি আগেই বলেছি যে আল্লাহ তাআলা কার কপালে কী পরিমাণ রিজিক রেখেছে কিংবা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই আমাদের সৃষ্টির 50,000 বছর আগে করে দিয়েছে। তাই সেই অনুপাতে আমরা আল্লাহ তাআলার সেই নির্ধারিত বস্তুটিকে প্রদর্শন থেকে বিরত থাকি এবং রমজান মাসের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করি। কারণ রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আশীর্বাদ স্বরূপ। প্রতি 1 বছর পর পর আমাদের এই রমজান আসে। তাই আমরা এই রমজানকে ক্ষমার মাস হিসেবে বিবেচনা করে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, যেন পরবর্তী 11টি মাস যেন আমাদের সুন্দর, স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ কাটাতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে আমার কথাটার মধ্যে কষ্ট পেয়ে থাকলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন। খুদা হাফেজ।